জলপাইগুড়ি রূপায়ণ নিবেদিত শ্রুতি নাটক ভোটার এই মুহূর্তে এসআইআর এর আবহে নাটকটি মনে হয় অত্যন্ত সুপ্রযুক্ত হবে। তবে অবশ্যই কোনো রকম বিতর্কিত বিষয়কে বাদ দিয়ে নাটকটি যত এগোবে আপনারা অনুধাবন করবেন। কোনো বিষয় এটা নেমে যাচ্ছে, এটা মাইক্রোফোনটা নেমে যাচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে ঠিক আছে। নাটকটি রচনা করেছেন আমাদের জলপাইগুড়ি মালবাজারের মালবাজারের মাল একটোয়ালা নামে প্রখ্যাত নাট্য দলের অভিনেতা নির্দেশক সুধাংশু বিশ্বাস। প্রযোজনা করছি জলপাইগুড়ি রূপায়ণ। আবহ তৈরি করেছেন সোমতীর্থ নন্দী। এই শব্দ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন শ্রী হরিপদ হালদার এবং তার সহকর্মীরা। আলোয় রয়েছেন আমাদের জলপাইগুড়ি তো বটেই, আমাদের উত্তরবঙ্গ তথা আমাদের রাজ্যের অন্যতম জনপ্রিয় আলোকশিল্পী সুজিত সাহা। প্রচেষ্টা সাংস্কৃতিক পরিমণ্ডল অনেক পুরনো একটি সংস্থা। তারা তাদের কর্মকাণ্ড আবার নতুন করে ভাবছেন, শুরু করছেন। এই জন্যে সহযোগী নাট্যদল শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে তাদের উষ্ণ অভিনন্দন জানাই। তাদের আগামীর পথ চলা সুগম হোক। আসুন আমরা এবার প্রবেশ করি মূল নাটকে। শুরু হচ্ছে শ্রুতি নাটক ভোটার। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি একটু উঠেন তো, আপনার সঙ্গে জরুরি কথা আছে। ও দিদিমণি। কে? কি আপনি কে? আমার ঘরে কি করছেন? বললাম না জরুরি কথা আছে। মানে আপনি এত রাতে আমার ঘরে কি করে এলেন? আমি কিন্তু এবার চেঁচাবো। দিদিমণি আপনি খামোখা চেঁচামেচি শুরু করলেন কেন? চেঁচাবো না? আপনি মাঝরাতে চোরের মতো একজন মহিলার ঘরে ঢুকে পড়বেন আর আমি চুপ করে বসে থাকবো? ইয়ার কি পেয়েছেন? চুপ করুন, একদম চিৎকার করবেন না। ধমকাচ্ছেন কেন? ধমকাবো না? কিছু জানলেন না, শুনলেন না, আর চোর চোর বলে চাচাইতে শুরু করে দিলেন। আগে আমার কথাটা শোনেন, ব্যাপারটা ভালো করে বোঝেন, তারপর যত ইচ্ছা চাচাবেন। আমার খুব ভয় করছে। আপনি কে? আমার কাছে কেন এসেছেন? কি করবেন আমার সঙ্গে? আপনি অযথাই ভয় পাচ্ছেন দিদিমণি। আমি আপনার সঙ্গে কিছুই করব না। আমার কি আর কিছু করবার ক্ষমতা আছে এখন? সেই সব কবেই চুপে বুকে গেছে। তাহলে তাহলে এত রাতে চুপি চুপি আমার ঘরে কেন ঢুকেছেন? আমি বুঝি না ভেবেছেন? আচ্ছা আচ্ছা, আমি তো দরজা জানলা সব বন্ধ করে ঘুমিয়েছি। তাহলে বুঝেছি,
বুঝেছি, কাল রাতে আমি যখন দরজা ভেজিয়ে পাড়ার দোকানে চা পাতা আনতে গেছি, আপনি সেই ফাঁকে শোন দিদিমণি, আমি না বেশিক্ষণ সময় নিব না, জরুরি কয়েকটা কথা আছে, সেইটাই চলে যাব। না না না, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। আপনি এই মুহূর্তে আমার ঘর ছেড়ে চলে যান, না হলে কি করবেন? চিৎকার করবেন, লোক ডাকবেন, তাইলে তো আপনারই বদনাম দিদিমণি। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? না, দেখুন, আপনি যদি আমার সঙ্গে কোনো রকম অশালীন আচরণ করেন, তবে ভাববেন না আমি আপনাকে ছেড়ে দেব, জেলের ঘানি টানিয়ে ছাড়বো, আপনাকে ফাঁসি কাটে ঝোলাবো। আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন দিদিমণি। আমি তো আগেই বলেছি আপনার সঙ্গে খারাপ কিছু করার বাসনা আমার নাই। তাহলে কেন এখনো দাঁড়িয়ে আছেন? এখান থেকে যান না চলে। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আপনি যান। নিশ্চয়ই যাবো দিদিমণি, আমি কি আর এখানে থাকতে এসেছি? কিন্তু জরুরি কথাটা না বললে যে আমি যেতে পারবো না দিদিমণি। আমার সঙ্গে আবার জরুরি কথা কিসের? আমি তো আপনাকে চিনি না। চিনেন, নাম বললেই চিনতে পারবেন। আমি শুক্লাল সরকার। শুক্লাল? শুক্লাল সরকার? আজ্ঞা। মাফ করবেন, এই নামে ভারতে আমার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা পরিচিত লোক নেই। অতএব আমি আপনাকে চিনি না, আপনি এখন আসতে পারেন। হ্যাঁ দিদিমণি, আপনি ঠিকই বলেছেন। আমি আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা সেই অর্থে আপনার ঘনিষ্ঠ কেউ নই, তাই আমারে চিনতে পারছেন না। তবে 5 বছর আগে না আপনি বেশ কয়েকবার আমার নাম শুনেছেন। শুনেছি। আমার নাম নিয়ে নাড়াচাড়াও করছেন, এখন হয়তো ভুলে গেছেন। 5 বছর আগে? আজ্ঞা। কি নাম বললেন আপনার? ওই যে শুক্লাল। হ্যাঁ, শুক্লাল সরকার। আচ্ছা, আপনি কি ফুলকাকিমার বৌদির ননদের কেউ? না, আসলে 5 বছর আগে বেঙ্গালুরু শিফট হয়ে যাওয়ার পর থেকে। আগে না দিদিমণি, আমি আপনার ফুল কাকিমার বৌদির ননদের কেউ না। না, তাহলে নিশ্চয়ই ছোট মাসির দেওরের কেউ। আসলে ওদের সঙ্গেও বহুদিন আমাদের যোগাযোগ নেই। মূলে অবশ্য একটা পারিবারিক ঝামেলা, মানে ছোট মাসির দেওরের মেয়ের সঙ্গে। না দিদিমণি, আমি আপনার কোনো দিকেরই কোনো আত্মীয় নই। তাহলে আর তো কিছুই মাথায় আসছে না। দাঁড়ান দিদিমণি, আপনাকে না আর কষ্ট করতে হবে না, আমি বুঝিয়ে বলতেছি। তার আগে এই চেয়ারটাতে একটু বসবো? এতক্ষণ ধরে দাঁড়িয়ে না কোমরটা টনটন করতেছে। বসুন। তাড়াতাড়ি বলবেন, খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ দিদিমণি, আপনাকে বইলে দিতে হবে না, আমারও তো ফেরার তারা আছে না। বসি, দিনের আলো ফোটার আগেই তো আমারে ফিরতে হবে। যাকে এইবার কথাটা শুরু করি তাইলে? হ্যাঁ, করুন। দিদিমণি, আপনি তো হইলেন গিয়া এই ভোট কেন্দ্রের ভূত লেভেল অফিসার। কি? কথাটা ভূত লেভেল নয়, বুথ লেভেল অফিসার, সংক্ষেপে BLO। ওই হইল, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, কত কি আর জানি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তাতে কি হলো? তার মানে হইল আপনি বৎসরভর ভোটার তালিকায় নাম উঠানো আর নাম কাটানোর কাজ করেন। হ্যাঁ, করি, কিন্তু তার সঙ্গে আপনার কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে, সেই কথাতেই তো আসতেছি। তা দিদিমণি, কতদিন ধরে আপনি এই কাজ করতেছেন? আপনি কি মাঝরাতে আমার ঘরে ঢুকেছেন আমাকে জেরা করার জন্য? তাছাড়া আপনাকে জবাব দেবই বা কেন? কে আপনি? BDO, SDO নাকি ভারতের নির্বাচন কমিশনার? আগে আমি একজন ভোটার দিদিমণি। ভোটার? ভোটার তো কি হয়েছে, তাই বলে মাঝরাতে BLOর বাড়ি চলে আসবেন? নিতান্ত নিরুপায় হয়ে এসেছি দিদিমণি, বহুদিন ধরে চেষ্টা করতেছি, তবু ভোটার তালিকা থেকে না আমার নামটা বাদ যাচ্ছে না, আর এই দিকের নামটা কাটা না গেলে ওই দিকেও নাম উঠতেছে না। আচ্ছা লোক তো মশাই, আপনি কি ভেবেছেন কি এই রাত দুপুরে আমি এখন ভোটার লিস্টে আপনার নাম কাটতে বসবো? একটু কষ্ট করে কেটে দেন না দিদিমণি, খুব বিপদে পড়ি তো আপনার কাছে এসেছি। রাত দুপুরে কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ঠিক আছে, কাল সকাল 11টায় পোলিং স্টেশনে, মানে যেখানে ভোট হয় সেই স্কুলে আসবেন, দেখে দেবো। না কাল নয় দিদিমণি, আজই করেন, যা করবার আজকেই করে দেন। মামা বাড়ির আবদার, এই মাঝরাত্রিরে আমি এখন ভোটার তালিকা সংশোধন করতে বসি? কইটা দেন না দিদিমণি, গরিব মানুষ যে। আরে আচ্ছা, মুশকিলে পড়লাম তো। শুনুন, ভোটার তালিকার কোনো গরিব বড়লোক হয় না।
নির্বাচন কমিশনের কাছে সবাই সমান। হয় হয়, আপনারা জানতে পারেন না। আপনি না বড্ড এড়ে তর্ক করেন। আপনাকে বললাম না কাল সকাল 11টা নাগাদ পোলিং বুথে আসতে। এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। প্রতিদিন বিএলও ভোটার তালিকা নিয়ে স্কুলে বসছেন। কাল ওই সময় আমিও থাকবো, আপনি আসবেন, তারপর দেখবো কি করা যায়। এই কাল দিনের বেলায় তো আসতে পারবো না দিদিমণি, একটু অসুবিধা আছে। ঠিক আছে, তাহলে পরশু আসবেন, এখনো অনেক দিন সময় না আছে। না, মানে দিনের বেলায় তো আমার পক্ষে আসা সম্ভব নয় দিদিমণি। কিন্তু তাই বলে তো আপনার জন্য আমি রাত দুপুরে ভোটের কাজ করতে পারবো না। না 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 দিদিমণি, আপনাদের কাজ আপনারা দিনের বেলাতেই করবেন, শুধু আমার যা কাজ আছে সেইটুকু এখন কইতে দেন। উফ, আপনি দেখছি একেবারে ছিনে যোগ, কিছুতেই ছাড়বেন না। আচ্ছা বলুন, কতদিন হলো আপনি এই পোলিং বুথ এরিয়া থেকে চলে গেছেন? এই 5 বছর আগে। আর এই 5 বছর ধরে না বহুবার নাম কাটবার চেষ্টা হয়েছে। অস্বীকার করব না, আপনিও কয়েকবার আমার নাম লিখে উপরে পাঠাইছেন, তবু নাম বাদ যায় নাই। কি যেন বললেন আপনার নাম? ওই যে কইলাম, শুক্লাল। আজ্ঞা, শুক্লাল সরকার। দাঁড়ান, ভোটার লিস্টটা সাইড টেবিলে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। আপনার ভোটার তালিকার সিরিয়াল নাম্বার মনে আছে? হ্যাঁ আছে, 922। 922 এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়েছি। শুক্লাল সরকার, বাবার নাম হরিপদ সরকার। আজ্ঞা, ঠাকুরদার নাম গঙ্গাধর সরকার। ঠাকুরদার দরকার নেই, বাবাই যথেষ্ট। আপনি বলছেন আপনি এখন এখানে থাকেন না? আজ্ঞা না দিদিমণি, গত 3 বছর ধরে আমি বৈকুণ্ঠের স্থায়ী বাসিন্দা। বৈকুণ্ঠ? হ, ওটা আবার কোন বিধানসভা? তাই তো জানি না দিদিমণি, তবে যাবতীয় তালিকা না একজনই দেখাশোনা করেন, ওই গুপ্ত সাহেব। গুপ্ত সাহেব? হ, বাঙালি? তা তো জানি না, তবে আমার সঙ্গে তো বাংলাতেই কথা বলেন। যাকে যাক, বাঙালি হোক আর পাঞ্জাবি হোক, মোদ্দা কথা হলো আপনার নাম ওই বৈকুণ্ঠের ভোটার লিস্টে ওঠানো। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, এইখানে নাম না কাটাইলে গুপ্ত সাহেব বলছে ওইখানে নাম নাকি উঠবে না। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার বর্তমান বাসস্থান মানে বৈকুণ্ঠে একটা 6 নম্বর ফর্ম পূরণ করে ওখানকার প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিয়ে দিন। আচ্ছা। সঙ্গে এখানকার ভোটার লিস্টের পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার অবশ্যই জমা দেবেন। আচ্ছা। আর আপনাদের ওই অফিসারের নাম কি যেন বললেন? আজ্ঞা, গুপ্ত সাহেব। পুরো নাম? শ্রী চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত? অদ্ভুত নাম তো। ঠিক আছে, আমি লিখে নিলাম। দরকারে আমাদের ওসি ইলেকশনকে দিয়ে কথা বলিয়ে দেব, যাতে আপনার নামটা ওখানে উঠে যায়। উনি কি আর গুপ্ত সাহেবের সঙ্গে কথা কইতে পারবেন? কেন পারবেন না? আপনার গুপ্ত সাহেব কি দেশের প্রধানমন্ত্রী যে কথা বলা যাবে না? না তা না, মানে বলছিলাম কি, কথা বলার তো দরকার নাই, শুধু এইখানে নামটা কাটা গেলেই তো ওইখানে উঠে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলতে হবে কি হবে না সে কাল দেখা যাবে। আপনি এখন আসুন। তাইলে দিদিমণি, এইবারে আমার নামটা কাটা যাবে তো? আসলে না, গুপ্ত সাহেব খুব কড়া। সাহেব বলেছেন একজন অধিবাসী 2 জায়গার থেকে সব সুবিধা পাবে না। খুব কষ্টে আছি দিদিমণি, একটু দেখবেন যাতে নামটা এবার কাটা যায়। বললাম তো, চেষ্টা করব। তাহলে এখন আমি আসি দিদিমণি। হ্যাঁ, এক মিনিট, একটু দাঁড়ান তো। কে হইলো দিদিমণি? এদিকে আসুন তো। আইসি। আচ্ছা, কত বছর ধরে আপনার নাম কাটা যাচ্ছে না বললেন? আজ্ঞা 3 বছর। 3 বছর? হ। তার মানে বিএলও রেজিস্টারের শিফটেড লিস্টে থাকার কথা। একটু দাঁড়ান তো, বিএলও রেজিস্টারটা একবার চেক করে নিই। রেজিস্টারটা কোথায় রাখলাম? এই যে শুক্লাল সরকার, শুক্লাল সরকার 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 শিফটেড লিস্টে আপনার নাম নেই। আশ্চর্য, 3 বছর হলো এখান থেকে চলে গেছেন, অথচ রেজিস্টারে তুলিনি। এত বড় ভুল তো হওয়ার কথা নয়। দিদিমণি, অন্য কোনো লিস্টই থাকলে সেইখানে দেখেন না, ভুল করে যদি অন্য কোনো জায়গায় লিখে রেখে থাকেন। অন্য লিস্ট বলতে তো ডেড ভোটার লিস্ট, মানে যারা মারা গেছেন তাদের তালিকা। দেখছি ভুল করে, হ্যাঁ এই যে এখানে লিখেছি। ছি ছি ছি, শুক্লাল বাবু, বড় ভুল হয়ে গেছে। স্থানান্তরিতের জায়গায় মৃত ভোটারের তালিকায় আপনার নামটা লেখা হয়ে গেছে।
আপনি না প্লিজ কিছু মনে করবেন না, হ্যাঁ? আমি এক্ষুনি শুধরে নিচ্ছি, না না, এক্ষুনি মনে করবো কেন? দিদিমণি, আপনি তো ভুল কিছু লেখেন নাই। ভুল লিখিনি? না। কি বলছেন? একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিলাম? আমি জীবিত আপনারে কে কইল? মানে মানে আমি তো 3 বছর আগেই ময়ূরে স্বর্গে গেছি দিদিমণি। আপনাকে বললাম না, বর্তমানে আমার ঠিকানা বৈকুণ্ঠ। 3 বছর ধরে তো ওইখানেই থাকি। আরে আরে পড়ে যাবেন যে, যা। পড়ে গেলেন যে দিদিমণি, কি গেরো এখন কি যে করি? ও দিদিমণি, দিদিমণি, হে মুখ দিয়ে গ্যাসলা বেরোচ্ছে। ও দিদিমণি, কি হইল কি আপনার? আসলাম ভোটার তালিকার নাম কাটাইতে, ফাইসে গেলাম আরেক ঝামেলায়। এইদিকে আকাশ পরিষ্কার হয়ে আসতেছে, আমার কাছে যেতে হবে। ও দিদিমণি, দিদিমণি গো! শেষ হলো শ্রুতি নাটক ভোটার।